কাছে বিক্রি করে দিতে। আর আমি যখন জানমাল আল্লাহর কাছে বিক্রি করব, আমার জান আমার ইচ্ছায় পরিচালিত হবে না, আমার মাল আমার ইচ্ছায় পরিচালিত হবে না, আমার জানমাল সব পরিচালিত হবে কার ইচ্ছায়? জোরে বলেন কার ইচ্ছায়? গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছাড়তে হবে। মন যা চায় তাই করা যাবে না। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, মন চাইতেছে একটু মেয়েটাকে আমি ইফটিজিং করি, একটু রাস্তার সামনে গিয়ে দাঁড়াই, একটু ডিস্টার্ব করি, অথবা মনটা চাইতেছে আটকায় দিয়ে একটু কথা বলি। মন তো অনেক কিছুই চায়। একটা হাদিস আমার মনে পড়ে গেল, হাদিসটা কি বলবো? সাহাবী এসে নবীজিকে বললেন, আমার আল্লাহর নবী, আমার মন চায় জিনা করি, যে মেয়েরই দেখি তার সাথে আমার জিনা করতে মন চায়। বলেন তো ওই সাহাবীর কি চায়? কি চায়? চায়টা কি? মন চায়। কি চায়? মন চাওয়ার কথা শোনা, আজকে মন চাওয়ার পয়েন্ট আসছে। তো মন চাই কি করি? অন্যান্য সাহাবীরা তো অবাক, রাসূলের সামনে কি কথা বললো। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, না আরে জানি না রাসূল এখন কি করবেন। সবাই অত্যন্ত মর্মাহত হলেন এই কথা শুনে। কিন্তু রাসূল তিনি তো এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে, গোটা পৃথিবীর সকলের জন্য তিনি রহমত। এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, বলেন আমার কাছে আসো। সবাই ভাবলো জানি না নবীজি তার সাথে কি আচরণ করেন। কিন্তু লোকটা যখন নবীজির কাছে আসলো, নবীজি বলেন, আচ্ছা তুমি বলো তো, তোমার বোন যদি রাস্তা দিয়ে যায় আর তোমার মতোই যদি তোমার বোনকে কেউ বলে তার সাথে, তোমার বোনের সাথে কেউ জিনা করতে চাই, তো কি করবে? নবী কি বলেন, আমি তো তার একদম খবর করে ছাড়বো। আল্লাহ নবী বললেন, তাই নাকি? তোমার বউয়ের সাথে কেউ এটা করলে কি করবে? কয় অবস্থা খারাপ করে ছাড়বো। তোমার মার সাথে করলে কি করবে? কয় একদম দুনিয়া থেকে খতম করে ফেলবো। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, তো তুমিও যদি কারো সাথে এটা করতে চাও, তোমারও তো মনে রাখা দরকার, ওই নারীও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী হতে পারে। সুবহানাল্লাহ। মনের চাওয়াকে প্রাধান্য দিলে হবে না, কার চাওয়াকে প্রাধান্য দিতে হবে? যুবক ভাইরা যুবকের মতো বলেন, কার চাওয়াকে প্রাধান্য দিতে হবে? মন চায় একটু প্রেম করি, হারাম রিলেশন করি, আর আল্লাহ চান চরিত্রকে তুমি পবিত্র রাখো, সুন্দর রাখো। বিবাহের আগে হারাম বহির্ভূত সম্পর্ক থেকে নিজের যৌবনকে হেফাজত করো, যেমনটা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আহারে আল্লাহ তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা তার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে ফল না কেটে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় নাই। আল্লাহু আকবার। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা এটা করেছে, তারা তো জানে না ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পুরো সৌন্দর্য দিয়েছেন। আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ দুনিয়াতে। এজন্য তিনি বলেছেন, আমি তো নবীর স্ত্রী, আমি তো আমার নবীকে একেবারে কাছাকাছি থেকে দেখেছি। মিশরের ওই নারীরা যদি আল্লাহর হাবিবকে তারা যদি দেখতো, তাহলে হাত না আল্লাহর নবীকে দেখে কলিজা কেটে ফেললেও তারা টের পেত না। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে লালিত পালিত হয়েছিলেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে পাগল পারা হয়ে একদিন সে ইউসুফ নবীকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল। তারপরে বলল, ইউসুফ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, আসো। কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দুষ্ট নারী কি বলে, এখানে নাকি আমি আর সে ছাড়া কেউ নাই, এখানে আমি আর তার বাহিরেও তো আরেকজন আছেন, তিনি কি? ওই নারী সবকে তিনি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করে দিয়ে তিনি জানতেন এটা তালা লাগানো দরজা, 7টা দরজা সব লক করা। কিন্তু জানতেন আল্লাহকে খুশি করে কোনো পথে যদি বান্দারও আনা দেয়, পথে মুসিবত থাকলেও ওই পথের মুসিবত যিনি দূর করে দেন তিনি কি? এই প্রত্যাশায় তিনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা তার কুদরতি চাবি দিয়ে খুলে দিয়ে দরজা তার জন্য ওপেন করে দিলে। আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্রকে এইভাবে সেফ রাখতে হবে, মন যেটা চাইবে সেটা করা যাবে।
কার চাওয়াকে প্রাধান্য দিতে হবে? নফসের গোলামি ছেড়ে দিয়ে যদি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেওয়া যায় তো ফলাফল কি হবে? আল্লাহ তাআলা সূরা নাজিআতের 40 নম্বর আয়াত থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় রেখে নফসের গোলামি ছেড়ে দিবে, মন যা চায় সেটা না করে যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে পারবে, তাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কে? তাহলে মন যা চায় তা করা যাবে। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? নাম্বার 5, এই পয়েন্টটা বিশেষ করে যুবক ভাইদের জন্য, অবিবাহিত ব্যাচেলর মিসকিনদের জন্য, যারা এখনো বিয়ে শাদী করে নাই। 5 নাম্বার, একা থাকবেন না। একা একা থাকলে শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায় বেশি। এটা প্রমাণ নিতে চান? আপনি কোনোদিন একা রুমে থাকিয়েন, অবিবাহিতদেরকে বলছি, দেখবেন কত আবুল তাবুল শয়তানের চিন্তা যে মাথায় আসে। মোবাইল হাতে আছে, ফেসবুকই আছে, হঠাৎ করে একটা মেয়ের আইডি, ফেসবুক আইডি চোখে পড়বে, প্রোফাইলে ঢুকবে, মন চাইতে সময় একা একা তো কোনো কাজ নাই, একটু যাইতো, গেছে কয়েকটা ছবি দেখছে, হ্যাঁ, তারপরে ওখান থেকে আবার অন্য কিছু পাইছে, তারপরে আবার মন রাত তো এখনো 12টা বাজে, এরপরে একটু ইনবক্সে গেল। এই তো মন যেটা চায়, একা একা আছে তো আবুল তাবুল শয়তানে ঢুকে যাচ্ছে। আমার বাবাজানদেরকে বলছি, গার্ডিয়ানদেরকে, এবং বাড়ি থেকে যে মায়েরা বোনেরা শুনছেন, আপনাদের ছেলে মেয়েকে বিয়ের আগে একা রুমে রাখবেন না। আপনারা বলবেন হুজুর তো এত বড় ছেলে মেয়ে নাকি আমরা থাকবো না? 2-3 ছেলে মেয়ে থাকলে, একাধিক ছেলে মেয়ে থাকলে 2 ছেলেকে এক রুমে রাখেন, 2টা সিঙ্গেল বেড দেন, তারা একজন আরেকজন একসাথে থাকুক একই রুমে, 2টা বেড আলাদা থাকুক। তাহলে বড় ভাই ছোট ভাই রুমে আছে বলে শরমে কোনো কিছু করবে না, ছোট ভাই ও বড় ভাই আছে বলে কিছু করবে না। আপনার মেয়েরা একাধিক থাকলে একই রুমে রাখেন। আর যদি দেখেন ছেলে একটাই, একাধিক নাই, তো কি করবেন? এই তুই ঘুমা, কিন্তু খবরদার দরজাও লাগাবি না, জানালাও লাগাবি না। তাইলে অন্তত ছেলের ভেতরেই ভয় থাকবে, না জানি কখন আমার আব্বু আম্মু কি দেখে ফেলে, কি শুনে ফেলে, আবুল তাবুল কোনো কিছু করবে না। আমাদের বাচ্চারা নষ্ট হয় কেন জানেন? আমাদের নজরদারি না থাকার ফলে। আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর রাখি না। রুম দিয়ে দিলাম, মোবাইল ফোন দিয়ে দিলাম, ইন্টারনেট ওয়াইফাই লাগাই দিলাম, দিয়েছি, কোনো খবর নাই। কিছুদিন পরে বলে, আব্বু অমুক বাড়ির লুটুস পুটুসকে আমার খুব ভালো লাগে। আছে না নাই? নজরদারি নাই তো আপনার। নজরদারি বাড়ান, ছেলে মেয়েদেরকে একা একই রাখবেন না। আর আমার অনেক যুবক ভাইরা আছে, এরা আমাদের সাথে পার্সোনালি কথা বলে যে হুজুর খালি গুনাহ করতে মন। আমরা অনেককে বলি ভাই একা থাকিয়েন না, একা থাকেন, কয় হ্যাঁ একা থাকবেন না। আবার যারা একাকী আছেন, অনেকে আছেন মা বাপের একমাত্র ছেলে, বা অনেকে আছেন পরিবারে অনেকে থাকলেও বাসায় কেউ থাকে না, একা থাকে, তাদের জন্য কি? তাদের জন্য পরামর্শ হলো, আমার ভাইয়েরা আপনারা বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত আপনারা করবেন। এই যে আজকের যুব সমাজের ভাইয়েরা এখানে কি করলো? একটা মাহফিলের আয়োজন করলো। এই ভালো কাজে সম্পৃক্ত হন, বৃক্ষরোপণের কাজে সম্পৃক্ত হন, সামাজিক কাজে সম্পৃক্ত হন, যারা ইসলামী আন্দোলন করে তাদের সাথে সম্পৃক্ত হন, দ্বীনি কাজ করেন, মানুষকে কোরআনের দাওয়াত দেন, কোরআনের পথে থাকেন। শয়তান আর আপনাকে দিয়ে শয়তানি কোরআনের কোনো সুযোগও পাবে। 6 নম্বর, গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহের উপকরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে। গুনাহের উপকরণ কি? মনে করেন গুনাহের অনেক উপকরণ আছে। পত্রিকা এটা ভালো জিনিস, কিন্তু ওখানেও দেখবেন বিনোদন পাতা আছে। এই যে মানুষ জিনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, এই পর্যায়ে মানুষ একদিনে যায় না। এই চিন্তা ভাবনা হৃদয়ে আসার আগে এই সব জিনিসের উদ্বোধন হয় চক্ষু দিয়ে, কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। মানুষ প্রথমে কোনো জিনিস চক্ষু দিয়ে দেখে, তারপরে হৃদয়ে ধারণ করে সেটা নিয়ে মশগুল হয়, এরপরে ওই জিনিসের প্রতি ধাবিত হয়ে সে গুনাহগার হয়ে যায়। এজন্য চক্ষুকে সেফ রাখতে হবে, গুনাহের উপকরণ থেকে নিজের চোখের হেফাজত করতে হবে। মনে করেন টেলিভিশন বাসায় আছে, কোনো আজে বাজে অনুষ্ঠান দেখা যাবে
যাবে না। মোবাইল হাতে আছে, মোবাইল ফোনের অপব্যবহার থেকে চক্ষুকে হেফাজত করতে হবে। গুনাহের যত উপকরণ আছে, গুনাহের উপকরণ থেকে নিজেকে যদি সেফ রাখতে পারেন, তাহলে আপনাকে যিনি দ্বীনের পথে পরিচালিত হওয়ার জন্য, আপনাকে যিনি দ্বীনের পথে পরিচালিত হওয়ার সুযোগ দিবেন তিনি কি? 7 নাম্বার, ইন্টারনেটের অপব্যবহার থেকে, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখবেন। আজকের এই যুগে তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গোপন গুনাহগার গোপনে গোপনে গুনাহ করে, গোপনে গোপনে গুনাহ করে এমন সংখ্যাটা কিন্তু যুবকদের মধ্যে কম নয়। কেউ জানে না, কিন্তু গোপনে গোপনে গুনাহ যেটি আপনি করেন, কেউ সেটা না জানলেও যিনি জানেন তিনি কি? সে আল্লাহ বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না? নিশ্চয়ই আল্লাহ প্রকাশ্য আর গোপন সকল খবর রাখেন। গোপনে গোপনে কোনো হারাম রিলেশন করবেন না, গোপনে গোপনে কোনো গুনাহে সম্পৃক্ত হবেন না। খুব ডেঞ্জারাস একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর নবী বলেছেন তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের কথা। নবীজি বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর কিছু বান্দা হাসরের মাঠে উঠবে, কিন্তু তাদের এই পর্বতমালার সমপরিমাণ নেক আমল মুহূর্তেই ধুলা বালুর মতো উড়ে যাবে। এটা পাহাড় কত উঁচা হয়, কত বিশাল হয়। নবীজি ওই পর্বতমালার কথা বলে, তিহামার শুভ্র পর্বতমালার কথা বলেছেন। এত বিশাল পাহাড়ের মতো বিশাল আমলনামা নিয়ে। শোনেন যুবক ভাইরাও শোনেন, বাবাজানরাও শোনেন, কি বললাম? আল্লাহর নবী বলেছেন পাহাড়ের বিশাল বিশাল পর্বতমালার সমান নেক আমল নিয়ে কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, কিন্তু এক মুহূর্তেই তাদের সব আমল ধুলাবালুর মতো কি হবে? কোনো আমল আর তাদের থাকবে, বরবাদ হয়ে যাবে। চিন্তা করেছেন? পর্বতমালার মতো বিশাল নেক আমলের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু আমলগুলো আমল থাকবে না, নষ্ট হয়ে। সাহাবীর এই কথা শুনে বললেন, নবীজি এত বেশি নেক আমল নিয়ে হাসরের মাঠে হাজির হওয়ার পরেও এই মানুষগুলো আমল শূন্য হয়ে যাবে কেন? এই মানুষগুলোর আমল ধুলাবালুতে পরিণত হয়ে যাবে কেন? আল্লাহর নবী বলেছেন, এরা একদিকে নেক আমল করত, অন্যদিকে গোপনে গোপনে তারা একাকী নিবৃতে, একাকিত্বে, হারামে, গুনাহে লিপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? যুবক ভাইরা বুঝতে পেরেছেন? খবরদার, গোপনে গোপনে গুনাহ ছেড়ে দিতে হবে, নইলে সারা জীবনের আমলগুলোকে বরবাদ করে দিবেন কে? প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচাতে হবে। 8, গুনাহ থেকে বাঁচতে চান? অসৎ সঙ্গ আর অসৎ নেতৃত্বের অনুসরণ থেকে দূরে সরে আসতে হবে। বলবেন হুজুর এইটার সাথে এইটা বললেন কেন? কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, তার সাথে চললে আপনিও ইয়াবাকুর গাঁজাকুর হয়ে যেতে পারেন। নামাজির সাথে চললে নামাজি হয়ে যেতে পারেন। আপনি যদি হাতের তালুর মধ্যে আতর লাগান, আতর লাগানোর পরে যদি আপনি কারো সাথে মুসাফাহা করেন, তাহলে তার হাতে আতরের সুগন্ধ চলে যাবে। আবার যদি বিড়ি খান, সিগারেট খান, এরপরে যদি মানুষের সাথে হাত মিলান, তখন কিন্তু বিড়ির গন্ধ চলে যাবে। তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। অনেক ভালো ছেলেরা, অনেক ভালো মানুষগুলো অসৎ কর্মপরায়ণ মানুষদের সাথে মিশে যাওয়ার পরে খারাপ হয়ে গিয়েছে, এমন নজির বলেন তো আছে না নাই? এই জন্য খবরদার, বন্ধু বানানোর সময়, সাথী বানানোর সময়, নেতার অনুসরণ করার সময় কোনো গুনাহগার, কোনো অসৎ ব্যক্তিকে চুজ করবেন না। আল্লাহর নবী বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া অন্য কাউকে তোমরা তোমাদের সাথী বানিও না। একজন মুমিনের বন্ধু হবে মুমিন, নামাজির বন্ধু হবে নামাজি। যদি আপনি অসৎ কর্মপরায়ণ লোকদেরকে সাথী বানান, বন্ধু বানান, দুনিয়ায় আফসোস করবেন, আখিরাতেও আফসোস করবেন। দুনিয়ার আফসোসটা হবে এমন, তার চরিত্র যেমন নষ্ট হবে, আপনার চরিত্রও নষ্ট হবে। আখিরাত
আখিরাতের আফসোসটা কিরকম হবে শোনেন। আখিরাতে যখন এই নেতা কর্মী আর এই বন্ধুদেরকে একসাথে করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা আফসোস করে কি বলবে? কোরআন কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন সীমা লঙ্ঘনকারী লোকেরা দুই হাত কামড়ায়া কামড়ায়া বলবে, হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, সে যদি আমার ফ্রেন্ড না হতো, তাকে যদি বন্ধু না বানাতাম, সে তখন আরো আফসোস করে বলবে, আহারে আফসোস আমার, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম তাহলে আমি বেঁচে যেতাম। এজন্য শোনেন, কোন বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এই ধরনের লোককে বন্ধু যেমন বানাবেন না, এমন নেতা বানিয়ে সেই নেতার সাথেও চলাফেরা করবেন না। আমার দেশের কিছু আবেগে মুসলমান আছে, ওই যে বললাম নাম তার আব্দুল মোমেন, নাম তার ইমান আলী, কিন্তু ইমানের কোনো খবর নাই। বেঈমানের সাথে চলে, বেনামাজির সাথে চলে, ইসলাম বিরোধীর সাথে চলে, কিছুক্ষণ আপেলের কিছুক্ষণ ফুটবলের মিছিল করে। আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনাদের কথা শুনে আমরা বিপদগামী হয়েছি, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে এসেছি। দুনিয়ায় তো আপনারা আমাদেরকে অনেক শেল্টার দিয়েছেন, কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোনো তদবির করতে পারবেন নাকি? নেতারা তখন বলবে, বেশি লাফালাফি করিস না, আমার বক্তৃতা শোন। কর্মীরা মনে করবে দেখি, একটু আশা প্রতীক্ষা নিয়ে নেতার দিকে তাকায় থাকবে, দেখি নেতা কি বক্তব্য দেয়। নেতা তখন তাদের কর্মীদের সমস্ত আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে শোনাবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। শোনেন, আপনার বেনামাজি, আপনার বেঈমান ভণ্ড ইসলাম বিরোধী নেতা কি বলতেছে, আল্লাহ যদি আমারে হেদায়াত দিতেন, তোদেরকে আমরাও হেদায়েতের পথে। এটা কোনো কথা হইল? চুপ, বেশি কথা বলিস না, এটা জাহান্নাম, কথা বইলা লাভ দেয় এখানে। ভণ্ড নেতা তার ভণ্ড কর্মীদেরকে তখন শোনাবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ ধৈর্য ধরো আর না ধরো, যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, জাহান্নামে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সাওয়া, সমান সমান। কর্মীরা বলবেন না, এটা হইতেই পারে না। আল্লাহ বলবেন, কি রে কি? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতারা কয় আজকে নাকি জাহান্নামে তাদের আর আমাদের অবস্থা সমান সমান, এটা তো হইতেই পারে না। আল্লাহ বলবেন, তো তোরা কি চাস? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের অভিযোগ আছে, আমরা আপনার কাছে এদের জন্য দুইটা জিনিস চাই। জোরে বলেন, কয়টা? বল। কর্মীরা এবার তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছিল, চামচার মতো ব্যবহার করেছে, আজকে এদেরকে আমাদের সামনে দেন। আল্লাহ বলবেন, সামনে দিলে তোরা কি করবি? তারা তখন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দেন, এদের বুকের উপরে পাড়া দিয়ে এদেরকে পদদলিত করে, এদের বুকের উপরে পাড়ায়া পাড়ায়া তারপরে আমরা জাহান্নামে যাব। নেতা তোমার নেতাগিরি ছুটাই দিবে, তোমার কর্মীরাই তোমার বুকের উপরে উঠে পাড়াবে। কয় নাম্বার চাওয়া? এক। কয় নাম্বার? 2 নাম্বার চাওয়া। তারা বলবে, আল্লাহ এরা বলে আযাব নাকি আজকে সমান সমান হবে না, এটা আমরা মানি না। আমাদের চাওয়া হলো, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজ এই জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদের নেতাদেরকে আমাদের আযাবের ডবল আযাব আপনি দিয়ে। 9 নাম্বার, গুনাহ থেকে যদি বাঁচতে চান
তাহলে নিজের মধ্যে লজ্জাশীলতা বাড়াতে হবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের একটা অংশ। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আপনি তো কখনো আপনার বাবার সামনে, আপনি তো কখনো আপনার মায়ের সামনে, আপনি তো আপনার বড় ভাইয়ের সামনে আজে বাজে কোনো ভিডিও দেখতে পারবেন না। আপনি তো আপনার কারেন্ট আসছে না, অসুবিধা নেই, কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি আপনার বয়সে বড় কোনো মুরব্বীর সামনে কিংবা আপনার পিতামাতা বা বড় ভাইয়ের সামনে কি কোনো গুনাহ করতে পারবেন নাকি? তা আপনি আপনার বড়দেরকে, আপনার বড় ভাই পিতা মাতাকে যতটা শরম পান, লজ্জা পান, আপনি কি আল্লাহ তাআলাকে ততটা ভয় পান না? আপনি কি গুনাহ করার সময় আপনার লজ্জা লাগে না, শরম লাগে না? কারণ এই যে আপনি একা রুমের ভেতরে যখন গুনাহ করেন, আপনার বাপ মা ভাই বোন কেউ তখন না থাকলেও যিনি তখনও আপনার সকল কার্যক্রমকে পর্যবেক্ষণ করেন, তিনি কে? হায়া, লজ্জা বাড়াতে হবে। আহা, আমি এটা কেমনে করি, আমার আল্লাহ তো জানেন, তিনি দেখছেন। শরম পেতে হবে। নাম্বার 10 নাম্বার, অনুশোচনা বোধ বাড়াতে হবে। গুনাহ আমাদের হতে পারে, কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও তো ভুল করে বসেছিলেন, ভুল করছেন না? তো ভুল হওয়া আমাদের জন্য কি স্বাভাবিক। শয়তানের সাথে মানুষের পার্থক্য হলো, শয়তান ভুল করে ভুলের উপরেই ছিল, আর মানুষের স্বভাব, আদমের স্বভাব হচ্ছে এমন, তিনি ভুল করে ভুলের উপর থাকেন নাই। ভুল করার পরে তিনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন। যখন শয়তানের ওয়াসওয়াসায় বাবা এবং মা আদম হাওয়া আলাইহিমুস সালাম ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান আবৃত করে দিলেন। আল্লাহ তখন বললেন, আমি কি তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি? তারা আর কোনো আপত্তি জানান নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ভুল করে ফেলেছি, আমাদেরও তো ভুল হতে পারে। ভুল হয়ে গেলে গাদ্দারি করা যাবে না, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যেতে হবে। আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে তিনি তওবা করলেন, দোয়াও শেখালেন আল্লাহর শেখানো দোয়া অনুযায়ী তারা পড়লেন। এই দোয়াটা আপনারাও পারেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম ভুল করেছিলেন। ভুল করার পরে লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তাদেরকে গুনাহ থেকে রেহাই দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? ভুল আমাদের হয়ে যেতে পারে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। ও বান্দা শোনো, তোমার আমল, তোমার গুনাহ যদি উচ্চ সুবিস্তৃত আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ করেও যদি তুমি আমার রহমতের আশা করে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অশ্রুসিক্ত নয়ন আর অবনত মস্তকে আমার কাছে আসো, জেনে রেখো বান্দা, আমিও পাহাড় সমান দয়া নিয়ে হাজির হয়ে তোমার পাহাড় সমান গুনাহ আমি মাফ করে দিব। এই জন্য নিজের ভেতরে অনুশোচনা আর অনুতাপ বোধ বাড়িয়ে দিতে হবে, তাহলেই গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কি? নাম্বার 11, নাম্বার 11 নাম্বার হচ্ছে, গুনাহ থেকে যদি বাঁচতে চান, খারাপ 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 চিন্তার পরিবর্তে সব সময় ভালো 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 চিন্তা করবেন। যেমন কয়েকটা দৃষ্টান্ত দেই, কেমনে আপনি নিজেকে ভালো পথে নিয়ে আসবেন। রাত্রেবেলা ঘুমাবেন, চিন্তা করবেন আমি ফজরের জামাতটা আদায় করব, এই চিন্তা করতে করতে ঘুমান। ফজরের সময় জামাত আদায় করে চিন্তা করেন, কোরআন তেলাওয়াত করবেন, সারা দিনের কর্মসূচি সেট করে ফেলেন। ভালো ভালো কাজগুলোকে কর্মসূচির ভেতরে নিয়ে আসেন, খারাপ খারাপ কাজগুলো অ্যাভয়েড করেন। আপনি ভালো ভালো চিন্তা করেন, নামাজ হলে পরে নামাজে যাবেন, কিছু মানুষকে সহযোগিতা করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, কিছু
মানবিক কাজে সামাজিক কাজে সম্পৃক্ত হবেন, যত বেশি আপনি ভালো কাজে ভালো চিন্তায় আপনি আপনাকে ব্যস্ত রাখবেন, মশগুল রাখবেন, তত বেশি আপনি নেকির পথে অগ্রসর হয়ে যেতে পারবেন। নাম্বার 12, 12 এবং 12 নম্বর হচ্ছে গুনাহ থেকে যদি বাঁচতে চান, ইস্তেগফারের আমল নিজের মধ্যে আপনি ডেভেলপ করবেন। এই আমলটা আজকে আমাদের মধ্যে এই আমলটা আজকে হয়ে গেছে এমন একটা আমল যে এটার কোনো খবর আমাদের নাই, অবহেলিত একটা আমল হয়ে গেছে ইস্তেগফারের আমল। আমি এই কথাটা বাংলাদেশের বহু জায়গায় বড় দুঃখ করে বলি, আল্লাহ নবীর একটা গুরুত্বপূর্ণ আমল আজকে এই উম্মতের কাছে অবহেলিত আমল হয়ে গিয়েছে। আমার নবী ডেইলি প্রত্যেক দিন ইস্তেগফার করতেন কতবার? একদিনও কি মিস হতো নাকি? 70 বার নয়, এক হাদিসে এসেছে, বুখারীর হাদিসে 70 বার, মুসলিম শরীফের হাদিসে এসেছে 100 বার। দুই হাদিসকে সমন্বয় করে বলতে পারি 70 থেকে 100 বার। এখন আপনারা আমাকে বলেন তো, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল নাকি? গুনাহের কোনো দাগ নাই। জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটা ফুটাও নাই। এরপরেও সেই নবী ইস্তেগফার করেছেন 70 থেকে 100 বার। সেই নবীর উম্মত আপনি, এই উম্মত, তার অবস্থা হলো এমন, দিনে রাতে 24 ঘন্টা জানা অজানায় গুনাহ হয়ে যায়। নবীর গুনাহ না থাকা সত্ত্বেও তিনি যদি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার, তাহলে উম্মতের গুনাহ করার সম্ভাবনা বেশি। সেই উম্মতের ইস্তেগফার নবীর থেকে কম করা উচিত না বেশি করা উচিত? এখন আর জবাব দিয়েন না, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করেন তো। নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার, আপনি করেন কয়বার? খালি সুযোগ পাইলে ফটর 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 করে। মানুষ জবানের কারণে কিন্তু দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়।